প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো রিমিডিয়াল অনলাইন ক্লাস চ্যানেল পক্ষ থেকে প্রত্যেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকে দর্শন অনার্স 5th সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের দিতে চলেছি। ক্লাসটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী এবং বর্ধমান এই সমস্ত ইউনিভার্সিটিগুলো ফলো করতে পারবে। আমি ক্লাসটি দিতে চলেছি বিশেষ করে আলিপুরদুয়ার থেকে। আমার অনুগত এক শিক্ষার্থী আজকে আমার সঙ্গে যোগাযোগ করেছিল যাতে আমি এই প্রশ্নটিকে নিয়ে আলোচনা করি বিস্তারিত। তাই তার রিকোয়েস্টেই আজকের এই ক্লাস। যথেষ্টই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আশা করি প্রত্যেকে দেখবে। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচিত প্রশ্নটি হচ্ছে শঙ্কর এবং রামানুজের মতে ঈশ্বরের তুলনামূলক আলোচনা। ক্লাসটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, আশা করব প্রত্যেকের কাজে আসবে। তো চলো শুরু করা যাক। রামানুজ আর শ্রীকৃষ্ণ অর্জুন কি বলেছেন ঈশ্বর সম্বন্ধে? ঈশ্বর সম্বন্ধে শঙ্করাচার্য বলেছেন যে ঈশ্বর বা ব্রহ্ম হবেন তিনি যিনি সৎ চিৎ আনন্দ স্বরূপং ব্রহ্ম, অর্থাৎ যিনি সৎ চেতনা স্বরূপ তিনি ব্রহ্ম। সৎ চিৎ আনন্দ স্বরূপং ব্রহ্ম, সৎ চেতনাহীন এবং আনন্দ স্বরূপ এরকম ব্রহ্ম বলেছেন। এটাকে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বলতে গেলে বলতে হবে যে রামানুজ ব্রহ্ম বা ঈশ্বর বলতে তাকেই বুঝিয়েছেন যিনি হবেন নির্গুণ, নিরবয়ব, নির্বিশেষ এবং চৈতন্যহীন, এমন কিছুকে তিনি ব্রহ্ম বলেছেন। ব্রহ্ম নির্গুণ কেন বললেন? উনি ব্রহ্মর মধ্যে কোনো রকম গুণ স্বীকার করেননি। ব্রহ্মের মধ্যে উনি যদি গুণ স্বীকার করতেন তাহলে ব্রহ্মকে সীমিত করা হতো। অর্থাৎ গুণ মানেই এটা লিমিটেড পিরিয়ডের মধ্যে কোনো ব্যক্তি বা বস্তু বা অন্য কিছুকে আবদ্ধ করাকে বোঝায়। তাই ব্রহ্মের মধ্যে কোনো রকম গুণ স্বীকার করা যাবে না। নিরাকার, ব্রহ্ম আকার স্বরূপ নন। আমি যদি ব্রহ্মের আকার দিতে পারি তাহলে ব্রহ্ম কিন্তু ঘটপটাদি অন্যান্য বস্তুর সমতুল্য হতে পারেন, মানবকুলের মানুষের সমানও হতে পারেন, কিন্তু ব্রহ্ম তা নন। ব্রহ্ম সকলের ঊর্ধ্বে, আকারিত করলেই তাকে সীমিত করা হবে, সীমায়িত করা হবে। তাই ব্রহ্মকে কোনো রকম আকারও দেওয়া যাবে না। ব্রহ্ম চেতনাহীন পদার্থ। ব্রহ্মের মধ্যে চেতনাও স্বীকার করা যাবে না, কারণ ব্রহ্মের চেতনা স্বীকার করলে আমাকে সেটাকে কোনো সেন্স জাতীয় কোনো পদার্থ অর্থাৎ কোনো ব্যক্তি হিসাবে ধরতে হবে। আর যখন আমি কোনো ব্যক্তি হিসাবে ব্রহ্মকে ধরতে যাব তখন তেনাকে সীমিত করা হবে। তাই তেনার মধ্যে না কোনো চেতনা স্বীকার করব, না কোনো গুণ স্বীকার করব, না কোনো আকার স্বীকার করব। তাহলে দেখা যাচ্ছে শঙ্করাচার্যের মতে ব্রহ্ম হচ্ছেন অদ্বৈতবাদী, অর্থাৎ যার কোনো দ্বিতীয় নেই। ব্রহ্ম একেশ্বর, অর্থাৎ একাই। তাহলে সে একাকে, যিনি জগৎ সৃষ্টি করেছেন, জগতের মূল কারণ, তিনিই হচ্ছেন ব্রহ্ম। পাশাপাশি আমি যদি রামানুজের মতকে আলোচনা করি তাহলে রামানুজ কেমনভাবে ব্রহ্ম অর্থাৎ ঈশ্বরকে স্বীকার করেছেন? রামানুজ ব্রহ্মের মধ্যে গুণ স্বীকার করেছেন। রামানুজের মতে ব্রহ্ম হচ্ছে গুণ বিশিষ্ট, এবং যখনই দেখা যাবে আমি কোনো একটি বিষয়ের উপর গুণ স্বীকার করব তখন সেটা কিন্তু বহু ঈশ্বরে চলে যাবে। অর্থাৎ তার মতে সেটাকে আর অদ্বিতীয় কোনো কিছুকে বোঝাবে না, অর্থাৎ একটি আছে এমন বোঝাবে না।
আমি যখনই কোনো একটি কিছুর মধ্যে গুণ স্বীকার করব, তখন সেটা কোনো ব্যক্তি বিশেষ হতে পারে বা আকার বিশেষ হতে পারে। গুণ স্বীকার করা মানেই সেটা ব্যক্তি বিশেষ হতে পারে, সেটার আকার থাকতে পারে ইত্যাদি। বিভিন্ন দিক থেকে যদি দেখা যায়, রামানুজ যা বলেছেন, ব্রহ্ম হচ্ছে সগুণ বিশেষ অর্থাৎ গুণযুক্ত, আর গুণযুক্ত মানেই সেটা লিমিটেড। শঙ্করাচার্য যেমনভাবে অসীম অনন্ত কোনো কিছুকে ব্রহ্ম বলেছেন বা ঈশ্বর বলেছেন, একইভাবে রামানুজ কিন্তু বোঝাতে পারেননি যে অসীম বা অনন্ত কিছু ব্রহ্ম। তিনি যখনই ব্রহ্মের মধ্যে গুণ স্বীকার করলেন, তখন ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর সীমিত হলো, অর্থাৎ সেটা তখন বহু ঈশ্বরও হতে পারে। যেমন সগুণ বলতে আমাদের ঈশ্বর ধরে সগুণ বিশেষ, তাহলে বহু ঈশ্বর হতে পারে, আর বহু ঈশ্বর নিশ্চয়ই জগৎ সৃষ্টির কারণ হতে পারে না। কারণ জগৎ সৃষ্টি করেছেন প্রত্যেককে, এটা আমরা কখনোই কেউ বলতে পারি না। জগৎ একজনই সৃষ্টি করেছেন। আর রামানুজ যদি ব্রহ্মের মধ্যে গুণ স্বীকার করেন, ব্রহ্ম হচ্ছে সগুণ বিশিষ্ট অর্থাৎ দ্বৈতবাদী, তিনি দ্বিতীয় ঈশ্বরে বিশ্বাসী, তাহলে দেখা যাবে যে তিনি ব্রহ্ম বলতে আসলে অন্য কিছুকে বোঝাচ্ছেন, ঈশ্বরকে। যেমন সনাতন ধর্মে বহু ঈশ্বরে বিশ্বাসী, যেমন তেনারা গৌতম বুদ্ধকে ঈশ্বর বলেন, যেমন হয় শ্রীরামকৃষ্ণকে ঈশ্বর বলেন, একইভাবে দুর্গা দেবীকে ঈশ্বর বলেন, একইভাবে কালীমাতাকে ঈশ্বর বলেন, একইভাবে শিবকে ঈশ্বর বলেন, একইভাবে মহাদেবকে ঈশ্বর বলেন। এগুলোও কিন্তু বোঝাচ্ছে ওনার তাত্ত্বিক বিষয় দ্বারা। তাই আমি যদি রামানুজ এবং শঙ্করাচার্য এই দুটি মতকে পাশাপাশি রাখি, তাহলে দেখা যাবে দুটি মতের মধ্যে প্রচুর ফারাক, যেখানে দ্বৈতবাদী আর অদ্বৈতবাদী ভাষা দুটির মধ্যে আসমান জমিন সম পার্থক্য রয়েছে। ব্রহ্ম নির্গুণ আর ব্রহ্ম সগুণ এই ভাষা দুটির মধ্যে এতটাই পার্থক্য বিদ্যমান যে দুটি বস্তু সম্পূর্ণভাবে আলাদা বস্তুকে ইন্ডিকেট করে। আশা করছি আমি বোঝাতে পেরেছি রামানুজ ঠিক ঈশ্বর বা ব্রহ্ম বলতে কি বোঝাতে চেয়েছেন, আর শঙ্করাচার্য ব্রহ্ম বা ঈশ্বর বলতে কি বুঝিয়েছেন। আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তোমরা যদি ক্লাসটি পেয়ে উপকৃত হও, এরকম ধরনের 5th সেমিস্টার থেকে আরম্ভ করে অন্যান্য সেমিস্টারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, ঠিক যেমন আলিপুরদুয়ার থেকে আমার যে প্রিয় শিক্ষার্থী প্রশ্নটি রেখেছিল, এরকমভাবে আমি আশা করব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার্থীরা প্রশ্নগুলো রাখবেই। আমি অবশ্যই সময় করে সেই সমস্ত প্রশ্নগুলোর সলভ করার চেষ্টা করব। তাহলে আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি, বেস্ট অফ লাক।